প্রতি বছরই আমার এই পাগল বোনটা কোনো না কোনোভাবে আমাকে সারপ্রাইজ করে থাকে। তো এই বছরেও আমাকে ও শক করে ফেলছে। তো এই ইয়ারেরটা ছিল টোটালি আনএক্সপেক্টেড আমার জন্য। কেননা আমি টোটালি ভুলে গেছিলাম ইভেন হচ্ছে আমি সেলিব্রেশন করব না এরকম কিছু একটা। অ্যান্ড ও আমার বোন এইবারে হচ্ছে আমার সাথেও ছিল না, ও ওর শ্বশুর বাড়ি ছিল। অ্যান্ড ভাবা যায় যে ও ওর শ্বশুর বাড়ি থেকে কত স্যাক্রিফাইস করে রাত 12টা 12:30টায় ও আমার জন্য আমার স্পেশাল বিরিয়ানি প্লাস হচ্ছে কেক নিয়ে চলে আসছে। মানে ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড ফর মি। যাই হোক, এই বছরে হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের এই দুইটা বেবি আমার সাথে সেলিব্রেশন করেছে বার্থডে। আগের বছর ছিল না, বাট এই বছরে তারা ছিল, ইভেন তারা সজাগ ছিল। তারপরে হচ্ছে আমার মেয়ে রোজি, সেও জাগনা ছিল। তখন অলমোস্ট রাত বাজে 12টা 12:30টার মতো। অ্যান্ড সবাই ফ্যামিলির সবাই ঝাঁকনা ছিল। অ্যান্ড আমি প্রতি বছরই ফ্যামিলির কাছ থেকে কোনো না কোনোভাবে সারপ্রাইজ পেয়ে থাকি। সো লাস্ট হচ্ছে আমরা কেক কাটতেছিলাম। অ্যান্ড আমার পাগল ছোট বোনটা, ও কখনোই আমাকে বুঝতেই দেয় না যে আপুটা এত বড় হয়ে গিয়েছে। বাট আমার বোনটা প্রতি বছরই আমার জন্য কিছু না কিছু সারপ্রাইজ রেডি করে রাখে। সো এই ছিল আজকের আমার মানে নাইট সেলিব্রেশন যেটাকে বলা হয়। অ্যান্ড ছোটো বোনকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, মেড মাই ডে স্পেশাল। সো আল্লাহ হাফিজ, টাটা।